রাইয়ের গর্ভের সন্তানের এই পৃথিবীর আলো দেখার অধিকার কেড়ে নেবে এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনার পক্ষের আইনজীবীর অ্যাসিস্ট্যান্ট যখন নীলাঞ্জনার সাথে বেলের কথা বলার জন্য জেলে যায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা জেলে সেই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা আমার পরিবারের পক্ষ থেকে কোনো রকম কোনো আপডেট আছে, মানে আমার পরিবারে কি চলছে না চলছে, কারণ আমি যখন কিনা জেল থেকে ছাড়া পাবো, কারণ আমি যতদূর শুনেছি যে আমি ভালো মানুষই দেখিয়েছি বিধায়ী নাকি তারা আমার শাস্তিটা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং আমার শাস্তি নাকি কিছুটা কমেও গিয়েছে, কিছুদিনের মধ্যে নাকি আমি জেল থেকে ছাড়া পাবো, কিন্তু এই খবরটা যাতে কোনো মতে আমার পরিবার না পায় সেদিকটা খেয়াল রাখতে হবে আপনাকে। ঠিক সেই সময় সে আইনজীবীর পক্ষের অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি কিন্তু অলরেডি আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ঋণী, তাই আপনি জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই আমাদের পাওনা টাকাটা কিন্তু অবশ্যই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে সেই সব হবে, কিন্তু একটা কথা বলুন তো আমার পরিবারে কি আপডেট আছে। তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে ম্যাডাম, আপনার পরিবারে তো রীতিমতো আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কারণ আপনার বড় দিদি মানে মিস রায়পূর্ণা দেবী, যে কিনা আপনাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সে নাকি মা হতে চলেছে, তার গর্ভে খুব শীঘ্রই আলো করে সন্তান আসতে চলেছে। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে তার মানে, তখন অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে আপনি খুব তাড়াতাড়ি মাসিক হতে চলেছেন, এতটুকু অন্তত বলতে পারি, আপনার বাইরে বের হওয়া মাত্রই আপনার জন্য অনেক বড় বড় খবর অপেক্ষা করছে ম্যাডাম। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে ও মা হবে, ঘর সংসার করবে, ওর সন্তান পৃথিবীর আলো দেখবে। আচ্ছা যদি এমনটা হয়, ওর সেই সকল সুখ আমি জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই যদি আমি কেড়ে নিই, তখন কীরকম হবে। ঠিক সেই সময় অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি এত তাড়াতাড়ি সব কিছু যদি করার জন্য উঠে পড়ে লাগেন, তাহলে কিন্তু আপনার আবারও শাস্তি হতে পারে, তখন কিন্তু আপনাকে জেল থেকে ছাড়ানোটা আমাদের জন্য আরও বেশি মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে যখন কিনা আমার পরিবারের নীলাঞ্জনা জেল থেকে ছাড়া পেয়েছে খবরটাই যাবে না, তখন কি করি বা ওরা সকল কিছুর জন্য আমাকে দায়ী করবে, আর কখনই বা আমার নামে কমপ্লেন করবে পুলিশের কাছে বলুন তো। তখন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করতে থাকে তার মানে আপনি কী করার চেষ্টা করছেন। তখন নীলাঞ্জনা বলতে থাকে যে এখনও সেরকমভাবে কোনো কিছু ঠিক করিনি, কিন্তু এরকম একটা সুখবর যখন শুনতে পেলাম, তাহলে তো অবশ্যই আমার রায় দিদিভাইয়ের সকল সুখ আমাকে কেড়ে নিতে হবে। কারণ আর যাই হোক না কেন, আমি জীবিত থাকা সত্ত্বেও আমি কোনো মতে রায় দিদিভাইকে সন্তান সুখ আমি লাভ করতে দেবো না। যে কোনো মূল্যে ওর সন্তানের এই পৃথিবীর আলো দেখাটা আমাকে ঠেকাতে হবে। আমি ওর সন্তানকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে আমার প্রতিশোধ পূরণ করব। ওর সন্তান কোনো মতেই এই পৃথিবীর আলো দেখবে না। ওর সন্তান পৃথিবীর আলো দেখার আগেই ওকে আমি গর্ভেই শেষ করে দিব। আর তারপরে ও শুধু কপাল চাপড়ে আফসোস করবে যে ও নিজের গর্ভের সন্তানকে অবধি ও রক্ষা করতে পারলো না। তখন আমি দেখবো যে ও কী করে অনির্বাণ দাদাভাইকে বাবা হওয়ার সুখ দেয় এবং অনির্বাণ দাদাভাইয়ের সাথে ওর সম্পর্কটা টেকে। কারণ না যাই হোক না কেন, যখন কিনা আমি বিশ্বাসের জায়গায় আঘাত করবো না, তখন রায় দিদিভাই তো দূরে থাক, কেউই ওদের সম্পর্ক ভাঙা থেকে ঠেকাতে পারবে না। তখন আমি যে উদ্দেশ্য নিয়ে এত কিছু করলাম সেটাই সাকসেসফুল হবে, আর কেউ কোনো অক্ষরে এটাও টের পাবেন না যে এই সকল কিছুর পেছনে কে দায়ী ছিল। কারণ আমি তো নিজেকে আত্মগোপনে রাখবো, আত্মগোপনে রেখে এবার সকল কাজ আমি হাসিল করব। কারণ অনেক তো চেষ্টা করেছি আমি সকলের সামনে এসে সব কিছু করার, কিন্তু তার সত্ত্বেও কোনো মতেই আমি সাকসেসফুল হইনি। কিন্তু এবার নিজে আত্মগোপনে থেকে এমন কিছু কিছু ঘটনা ঘটাবো যেটা কিনা রায় দিদিভাই তুই কোনোদিনও কল্পনা করতে পারিস না, কিন্তু তোর সর্বনাশ নিশ্চিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।